সরস্বতী পূজার রাতে মদমস্ত অবস্থায় বাইক দুর্ঘটনায় মৃত এক যুবক, আহত আরও এক যুবক। বেপরোয়া গতিতে বাইক চালানোর ফলে দুর্ঘটনায় দুই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দুই যুবককে ফায়ার স্টেশনের কর্মীরা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সড়কের মৃত্যু ঘটে একজনের। দুর্ঘটনাটি ঘটে সোমবার তথা সরস্বতী পূজার রাত্রে মোহনপুর মূল সড়কের শনিতলায়। মদমস্ত অবস্থাতে ছিল বলে ওই দুই যুবক, এমনটাই জানানো হয় পুলিশের তরফে। TR01W4979 নাম্বারের বাইক করে সাগর সরকার এবং রাহুল সরকার নামের দুই যুবক বেপরোয়া গতিতে বাইক চালিয়ে আগরতলামুখী হয়ে যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনাটি। বাইকটি সড়কের পাশে একটি বিদ্যালয়ের বাউন্ডারির পাকা পিলারের সুজুরে ধাক্কা মারলে ঘটে এই বিপদটি। বাইকে থাকা দুজন যুবকই রক্তাক্ত হয়ে সড়কে পড়ে থাকলে স্থানীয় লোকজন এবং মোহনপুর ফায়ার স্টেশনের কর্মীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় মোহনপুর হাসপাতালে। সাগর সরকার নামের যুবকটির মাথায় আঘাত গুরুতর হওয়াতে সড়কের মধ্যেই ঘটে তার মৃত্যু। অপর যুবক রাহুল সরকার আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। ঘটনাটির খবরে ঘটনাস্থলে আসে সিদাই থানার পুলিশ টিম। চলছে তদন্ত। তো আমরা থানাতে ফোন যায়, ফোনের মাধ্যমে এরপরে এই যে শনিতলাতে একটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ওইটাতে আমরা আইয়া দেখলাম যে ওই স্কুলের অ্যাকচুয়ালি ইংলিশ মিডিয়ামে মোহনপুর ইংলিশ মিডিয়ামে স্কুলে এই বাইকটা অতিরিক্ত স্পিডে আসলো। এরপরে সম্ভবত সাসপেক্ট এই ড্রাঙ্কার কন্ডিশনে আসলো। তো ওই গেটের মধ্যে বাড়ি খাইয়া এই গেটের ভাঙে লাগছে প্রচণ্ড স্পিডের কারণে। আমরা আইয়া এরপরে ওই ফায়ার সার্ভিস দিয়া ওই মোহনপুর হসপিটালে সেভ করছে। সেভ করানোর পরে তারা ফার্স্ট এড কইরা আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা কিরকম এখন? অবস্থা শুনছিলাম বেশি অত না, আশঙ্কাজনক। দেখা যাক না। নামগুলো বলতে পারবেন? নাম হয়েছে, একজনের নাম হয়েছে সাগর সরকার, আরেকজনের নাম হয়েছে রাহুল সরকার।